তো আগের ভিডিওতে তোমরা যেটা দেখেছিলে ভাই, শিনচ্যান একটা লাক্সারিয়াস নিজের একটা শোরুম খুলেছিল গাড়ির, এবং আমি ওইটাকে দেখতে গিয়েছিলাম। দিয়ে তার ভেতর থেকে আমার একটা গাড়ি ভাই পছন্দ হয়ে যায় অনেকে বেশি, দিয়ে আমি আর লোভ না সামলাতে পেরে ওই গাড়িটাকে চালিয়ে ফেলি। আর চালাতে গিয়ে আমার সঙ্গে এতখানি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানে আমি মারাও যেতে পারতাম, কিন্তু আমার সঙ্গে গাড়িটা ভেঙে যায়। ওই গাড়িটার দাম অনেক টাকা কিন্তু। আর সেটা শিনচ্যানকে আমি যখন দেখাই ওই গাড়ির অবস্থা, শিনচ্যান আমাকে ভাই অনেকই খারাপভাবে অপমান করেছে, আর আমাকে নিজের বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেছে। যে কোনো তুমি দেখবা যে আমি শিনচ্যানকেই ওই বাড়িটা গিফট করেছিলাম, কিন্তু এখন শিনচ্যান আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। তো এখন ওটা তো হওয়ারই কথা। আমি যেমন একটা অনেক দামি গাড়ি ভেঙে ফেলেছি শিনচ্যানের। তো এখন যে করেই হোক আমাকে শিনচ্যানকে আজকে ওই গাড়িটাকে রিটার্ন করতে হবে যে কোনো কাজ করে। তো চলো যে আজকে যে কোনো একটা কাজ খুঁজি। তো ভাই আমি অনেকক্ষণ ধরে কাজ খুঁজছি, কিন্তু কাজ খুঁজে না পাওয়ায় আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো কি করব আমি সেটা বুঝতেও পারছি না। আবার শিনচ্যানের বাড়ির কাছেই চলে এসেছি, কিন্তু আমি এখানে শিনচ্যানের সামনে দিয়ে যেতেও চাই না যতক্ষণ না অবধি আমি শিনচ্যানের ওই গাড়িটাকে রিটার্ন করতে পারছি, সুন্দর একটা ওই গাড়ি কিনে না দিতে পারছি। তো এই মুহূর্তে আমি কোনো কাজ না খুঁজে পেয়ে আমি নিজের বাড়ির দিকে চলে আসছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি এটা হলো আমার বাড়ি। আর এখানে আমি যাই দেখি কি করি। আমি তো কাজ খুঁজে পেলাম না, তো সেটাই ভাবছি যে করেই হোক আমাকে শিনচ্যানের ওই গাড়িটাকে ওকে রিটার্ন করতেই হবে গাড়ি নতুন কিনে দিয়ে। কিন্তু ভাই ওই গাড়িটার দাম যে অল্প হবে, ল্যাম্বরগিনি বুগাটি এগুলোর দামটাও কম, আমি যতই যা হোক কিন্তু আমি কিনে দিতে পারবো, কিন্তু ওই গাড়িটার দাম ভাই অনেক দাম ভাই কিন্তু। তো এখন কি করবো বুঝতে পারছি না, ওপরে যাই দেখি আর কিছু ভাবনা চিন্তা করি। চলো যাই ওপরে। হি, এইটা কি ভাই? এ তুমি কে ভাই? তুমি কে? না দিদি হয়, সরি। তুমি কে দিদি? আমাকে দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি হলাম একটা পরী। তোমার কষ্ট দেখে আমি আর থাকতে না পেরে আমি এখানে চলে আসলাম। তুমি যদি আমার এই দুটি শর্ত যদি পূরণ করতে পারো, তাহলে তোমাকে আমি ওই গাড়িটা কিনে দেবো। ও ভাই সাহেব, আমরা এটা কোথায় চলে এসেছি? আর পরি যাই বা কই? ও এই সাইডে। তো আমরা এখানে কি করতে এসেছি? আর আমার সামনে আছে একটা নিনজা এইচকু আপ। তোকে বেশি কিছু করতে হবে না, তোকে আমার দিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি যে গাড়ি পেয়ে যাবে। কি আমরা যদি, আমাকে বলা হচ্ছে যদি আমার এই পার্কোরটা যদি আমি গাড়িতে করে কমপ্লিট করতে পারি, তাহলে আমার ওই গাড়িটাকে ও গিফট করবে, আর আমি এটাকে শিনচ্যানকে দিতে পারবো, দিয়ে আমি নিজে ক্ষমা চেয়ে দিতে পারবো। ও ভাই সাহাব, তো এই যে করেই হোক আমাকে পূরণ করতেই হবে। আর পড়ি কই ভাই? হ্যাঁ, কি আমি যখনই গেম কমপ্লিট করে ফেলবো আপন নিজের গাড়ি পেয়ে যাবো ভাই। তো ঠিক আছে, চলো দেখা যাক আমি পারবো কিনা ভাই। আমাকে যে করেই হোক এটা পারতেই হবে ভাই। আমার শিনচ্যানকে এটা ঘুরে দিতেই হবে। শিনচ্যানেরও রাগ হওয়ারই কথা, এত দামের জিনিস গাড়ি ভাই। তো চলো আমি এটাকে কমপ্লিট করবো, দাঁড়াও। ও ভাই সাহাব, কমপ্লিট আমাকে এটা করতেই হবে যে করেই হোক। তো সবারই প্রথম আমাদেরকে প্রথমে হেলমেটটি বলি আমরা। এবার চলো শুরু করি। আস্তে আস্তে যাবো, বেশি জোরে যাব না। চলো চলো চলো। ও একবারই চান্স আমাদের কাছে ভাই, দেখা যাক কি হয় একবার চান্সে। আমরা কি পারবো? আমরা কি পারবো ভাই? আমরা কি পারবো? উ উ আস্তে 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 আস্তে। ও ভাই সাহাব, আমরা নিচে পড়ে গেলাম। আমরা নিচে পড়ে গেলাম ভাই, আমরা পারলাম না ভাই, আমরা পারলাম না। এবার কি হবে ভাই? এবার কি হবে? এখন আমার সামনে আছে পরি। তো পরি এখন কি বলতে শোনা যাক। তোমাকে আমি আরেকটা চান্স দিতে পারি, কিন্তু এই যারা ভিডিওটা দিচ্ছে তাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হবে। ও ভাই সাহেব, পরি দিদি বলছে যে তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমাকে আবার একটা চান্স দেবে। তো জলদি ফটাফট লাইক সাবস্ক্রাইব করে ফেলো তোমরা। হ্যাঁ, আর
ও তোমরা সাবস্ক্রাইব লাইক করেও ফেলেছো। পরি দিদি বলছে চলো তোমাকে আবার চ্যালেঞ্জের চান্স দিলাম, জলদি পূরণ করো গা। জলদি যাই ওইখানে আমাদের আরেকটা গাড়ি রাখা আছে নিনজা HQR, জলদি যাই আমরা। তো আমি গাড়ি নিয়ে আবার ফুললি রেডি হয়ে গেছি। তো এবার চলো আমরা যাওয়া শুরু করি ভাই। এইবার একটু আস্তে আস্তে যাব। আমি সামনেবার একটু বেশি জোরেই কিনে ফেলেছিলাম, আর নিনজার তো স্পিড আলাদা, তার জন্যই ভাই আমি ভাই জোরে চলে গিয়েছিলাম, আর তার উপর দিয়ে আমি ভাই যেতে পারিনি বলতে গেলে, তার একবার হাই চলে গেলাম। ও ভাই আস্তে আস্তে ভাই, আস্তে 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 আস্তে। ও ভাই আমরা কমপ্লিটলি এখানে চলে এসেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে আস্তে আস্তে আমাদেরকে ওইটার উপরে যেতে হবে। তো জলদি আমরা যাওয়া শুরু করি। ও ভাই এটা হবে হবে, আমি পারবো, আমি ভাই পারবো। আস্তে আস্তে করতে হবে আমাদেরকে, বেশি জোরে না, বেশি জোরে না। পারবো। ও ও পারবো পারবো পারবো, হয়ে যাবে হয়ে যাবে। ওকে 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 ভাই ওকে। ভাই সাহাব আমাদের কাছে হয়তো দুটো রাস্তা আছে, হয়তো এই সাইড দিয়ে যাও না হয়তো ওই সাইড দিয়ে গিয়ে আবার এখানে আসো। আমাদেরকে এই সাইড দিয়ে যেতেই হবে, তো আমরা এই সাইড যাই চুনবো। তো জলদি আবার যাই। তো ভাই হবে 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 ভাই, হবে হবে, আমি পারবো। এ ভাই 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 পড়িস না পড়িস না ভাই, মাঝখানে গর্ত থুয়ে দিয়েছে যাতে আমি ভাই পড়ে যাই, কিন্তু আমি তো পড়বো না ভাই। আমি ভাই অনেক কষ্টে এত দূর অব্দি এসেছি, আমি আর হারতে চাই না ভাই। আর শিনচানকে আমাকে দিতেই হবে, আমার কাছে অত টাকাও নেই। পরীর দিয়া চ্যালেঞ্জ আমাকে অ্যাকসেপ্ট করতেই হয়েছে, কিছু করার নেই। এখানে আমার জানেরও ভয় আছে, কিন্তু ভাই শিনচানকে তো দিতেই হবে। শিনচান এখন কি করছে জানি না। তো জলদি যাই দেখি। ও চলো 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 চলো, আস্তে 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 ভাই, আস্তে আস্তে একবারে আস্তে চ ভাই। এখানে কি আছে ভাই, একবার চেক করবো। ও সামনে একটা ইয়ে আছে, তো নেমে পড়বো এবার আমরা নিচে। আসতে আসতে ভাই, দাঁড়া এইটা নিচে দিকে কি আছে ভাই, চেক করতে হবে, দিয়ে নামতে হবে ভাই আমাকে, না চেক করলে হবে না। দেখে আমরা একটা জোরে টান মেরে নেমে পড়ি। ঠিক আছে ভাই। ও ভাই সাহেব আমরা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি এই চ্যালেঞ্জটাকে। আর পরি কোথায় ভাই আমি দেখতে পাচ্ছি না। তো পরি কোথায় ভাই, পরি কোথায় ভাই, আমরা তো দেখতে পাচ্ছি না পরীকে। তো ভাই এটা আমরা কোথায় চলে এসেছি ভাই? হ্যাঁ এটা কোন জায়গা? ও এটা তো এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে কি করে আসলাম? পরি যাই বা কোট? ও পরে এই সাইডে। তোমাকে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে। তোমাকে এই প্লেনটাকে উড়িয়ে দিয়ে গিয়ে তারপরে ওই স্টেশনের যে দেখতে পাওয়া যায় রেলগাড়ির যে লাইনটা, সেই লাইনে গিয়ে তোমাকে নামাতে হবে প্লেন, তারপর তুমি জিততে পারবে ওই গাড়িটা। আমরা যদি এই প্লেনটাকে আমাদেরকে চালাতে হবে, চালিয়ে আমাদেরকে ট্রেনের রাস্তায় প্লেনটাকে ল্যান্ড করাতে হবে, এতখানটা বড় প্লেনটাকে। ও ভাই সাহেব এইটা যদি আমরা টাস্কটাকে যদি কমপ্লিট করে ফেলি, তাহলে আমাদেরকে বললো যে তোমার সেই ম্যাকল্যারেন গাড়িটাকে তোমাকে দেওয়া হবে। ও ভাই সাহেব, তো চলো প্লেনে চাপি আমরা সবারই প্রথম। আমরা কি করব সেটা বুঝতে পারছি না। তো এই মুহূর্তে আমি ফুল রেডি হয়ে গেছি ওড়ার জন্য। তো চলো ওরা যাক, আর ওই রেলওয়ে লাইনে নামানি যাক। এইটা কিন্তু ভাই অনেক ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। না ভাই না না, ডুবে দেস না ভাই, ডুবে গেল। আমি তো চ্যালেঞ্জ হেরে গেলাম, এবার বাড়ি যাই। বাড়ি যাবা কিন্তু তুমি গাড়িটাকেও নিয়ে যাবা। ধন্যবাদ পরি দিদি আমাকে এতখান বড় একটা গিফট দেওয়ার জন্য। তো এখন আমরা জলদি যাই ভাই সিনচানের বাড়ি, আর সিনচানকে এটাকে দিয়ে গিয়ে আর আমরা ক্ষমা চেয়ে নিই। এখন আমরা সিনচানের বাড়ির কাছে চলে এসেছি। তো চলো ঢুকে এবার সিনচানের বাড়িতে আমরা। ভাই সাহেব এই বাড়িটা কিন্তু আমারই গিফট করা বাড়ি সিনচানকে। তো জলদি ঢুকি। তো এখন সিনচান চলে এসেছে। এ সিনচানের দা তোর গাড়ি ভাই, তোকে আমি ঘুরে দিলাম, আর আমি এই বাড়ি থেকে এখন চলে যাচ্ছি। ফ্র্যাঙ্কলিন দা তুমি কি আমার ওই কথাতে রাগ করেছিলা? তো রাগ করবো না, তুই এইভাবে আমাকে অপমান করেছিস শুধুমাত্র একটা গাড়ির জন্য। ফ্র্যাঙ্কলিন দা তোমার ওপর আমরা প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ এখন তো বলবি প্র্যাঙ্ক করছিলাম, আমি এখন গাড়িটা কিনে এসে দিয়েছি যে। তোমার বিশ্বাস হবে না, আমি জানি ফ্র্যাঙ্কলিন দা, তার জন্য আমি আমি আমার টমিকে ডাকছি, দাঁড়াও। এ টমি বলতো ফ্র্যাঙ্কলিন দাকে যে ওর ওপর প্র্যাঙ্ক হচ্ছিল। হ্যাঁ রে ভাই তোর ওপর প্র্যাঙ্ক হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন, আর তুই এ তো দামি গাড়ি কোথায় পালি রে?
তোর ওপর আমি প্র্যাঙ্ক করে ফেলেছি। কিন্তু তোরা যে আমার উপর প্র্যাঙ্ক করেছিস সেটার প্রমাণ কি? ফ্র্যাঙ্কলিন দা, প্রমাণ হলো এটা, কালকে যখন টমি আমার বাড়িতে আসছিল তখনই তোমাকে দেখেছিল ওরা। ওই তুমি গাড়ি যাকে ভেঙে ফেলে তুমি যাচ্ছিলা। আরে শিনচ্যান, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি।